হরে কৃষ্ণ এভরিওয়ান, শান্তি সার্ভেন্ট অফ কৃষ্ণার আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো শীতকাল তো প্রায় এসেই গেছে, তাই এখন শীত স্পেশালি বেশ কিছু রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করব। তো গোপালকে আমরা যেটা ভোগ নিবেদন করব সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে গোপালের জন্য ব্রেকফাস্টে বানাবো ধোসা আর তার সাথে কমপ্লিমেন্টারি টমেটোর চাটনি। তো সেই কারণে চাটনির জন্য আমি প্রথমে বাদামকে একটু খোলাতে হালকা করে রোস্ট করে নিলাম। বাদামের খোলাটা ছাড়িয়ে নেব, সেটা দিয়ে বাদাম আর টমেটো দিয়ে টমেটোর চাটনিটা হবে। তো প্রথমে সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু হিং, 4টের মতন গোটা শুকনো লঙ্কা, একটু আদা আর অল্প একটু ছোলার ডাল দিলাম, দিয়ে এটাকে পুরো ভালো করে ভেজে নিচ্ছি। আর তারপর উপর থেকে একটু যে বাদামটা রোস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি টমেটোটাকে চৌকো চৌকো করে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বড়ও কোচাতে পারেন, আবার ছোট ছোটও কোচাতে পারেন। তো টমেটোটা যাতে একটু ভালো করে সেদ্ধ টাইপের হয়ে যায়, তাই আমি একটু নুন দিয়ে টমেটোটাকে হতে দিলাম। এবার ওপর থেকে একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়োটা ম্যান্ডেটারি নয়, আপনারা চাইলে ঝালের জন্য দিতে পারেন, নাহলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। তো ওইটা টমেটোটা হালকা করে সেদ্ধ হোক, আমি ততক্ষণে যে ধোসার ব্যাটারটা সেটা রেডি করে নিই। ধোসার ব্যাটারটা আমি করেছি আতপ চাল আর বিউলির ডাল দুটোকে বেটেছি। আতপ চাল যদি আমি 2 বাটি নিই, তো 1 বাটির মতন বিউলির ডাল নিয়েছি। তো দুটোকে দিয়ে ভালো করে একদম মিক্সচারে মিহি পেস্ট করে নিয়ে সারা রাত রেখে দিয়েছিলাম পেস্টটা। এবার সকালবেলা এই যে দেখুন এরকম পুরো মিহি হয়ে করে বেটেছিলাম, সকালবেলা ওটাতে নুন দিয়ে জল দিয়ে রেডি করে রাখলাম। তো এইদিকে টমেটোর যে চাটনির যে মশলাটা করছিলাম সেটা রেডি হয়ে গেছে। তো এটাকেও ভালো করে মিক্সার মেশিনে দিয়ে একদম মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি। একটু একটু গোটা গোটা থাকলেও অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করতে হবে যাতে 90% পুরো একদম ব্লেন্ড হয়ে যায়। তো এবার ওপর দিয়ে একটা চাটনির জন্য তড়কা দেবো, সেই কারণে একটা জায়গায় সর্ষের তেল, গোটা সর্ষে আর শুকনো লঙ্কা আর ক্যারি পাতা আর সর্ষেটা মাস্ট, আর সর্ষের তেলটাও দিতে হবে, তবে টেস্টটা ভালো আসবে। তো ওটাকে ভালো করে আমি গরম করে নিয়ে এখন চাটনির মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু লবণটা প্রথম থেকে দেওয়া ছিল, তো আমাদের ধোসার চাটনি রেডি। এবার ধোসাটা করে নিলেই ধোসা রেডি হয়ে যাবে। তো তাওয়া ভালো করে গরম করে নিতে হবে একদম, তার উপর অল্প করে তেল দিয়ে ধোসার যে ব্যাটারটা সেটা দিয়ে দিয়েছি, আর ওপর থেকে একটু সাদা তেল ব্রাশ করে নিলাম। তো আমার কাছে ব্রাশটা নেই, তাই বেগুনটার খোলাটা দিয়েই করলাম। মা আরে সবাই ছোটবেলায় দেখতাম যে ধোসাতে এইরকম বেগুনের খোলা দিয়ে তেল লাগাতো। এখনকার দিনে তো এই ধোসাটাকে ধোসা বলে, কারণ খুব ক্রিস্পি টাইপের বানায়। বাকি কিন্তু আগে এই জিনিসটাকে আমরা সরু চাকলি বলতাম। আপনারা কে কে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নর্মালি পৌষ পার্বণে এই সরু চাকলিটা হয়ে থাকে। গ্রামের দিকে তো হয়, আমাদেরও যেহেতু গ্রামের দিকে বাড়ি, তাই ঠাকুমা মা সবাইকেই এই ধোসার মতন করেই সরু চাকলি বানাতে দেখতাম। আপনারাও যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন একটা থালাতে ধোসা আর টমেটোর চাটনিটা দিয়ে দিলাম। আর ধোসা আর একটা চাটনি দিয়েও খুব ভালো লাগে, নারকেলের চাটনি, সেটাও কোনোদিন পারলে বানিয়ে আপনাদের সাথে দেখাবো। আমার গোপালকে ভগবান ব্রেকফাস্টের প্রসাদ নিবেদন করে দিয়েছি। তো আপনারা ভগবান দর্শন করুন, আর কেমন লাগছে অবশ্যই জানাবেন। গোপাল আজকে একটা স্কাই কালারের ড্রেস পরেছিল, আর সবাইকে সকালবেলা অর্জন করে ফুল এবং তুলসী পাতাও দেওয়া হয়ে গেছে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণা।